জামায়াতের আমির 5 তারিখ রাতে বলতে পারতেন সেনাপ্রধানকে, আমরাই সরকারে আমরা যাব, আমরাই দেশ চালাবো, আমরা গঠন করব সরকার, বিপ্লবের সরকার। আমাদের বাইরে অন্য কেউ আসতে পারবে না, অন্য কাউকে ডাকবে না। জামায়াতের আমির হি হ্যাড এভরি রাইট, এভরি রিজন সেই রাতে বলার সেনাপ্রধানকে যে মাননীয় সেনাপ্রধান অন্য কাউকে ডাকতে পারবেন না, অন্য কেউ আসবে না, ক্ষমতায় বসবে যারা বিপ্লব করেছে, আমরা। সুতরাং অন্য কাউকে ডাকার দরকার নেই, লাভ নেই, হবে না, ইম্পসিবল। যারা বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, যারা এক দফা দিয়েছে, যারা এক দফার মতো দৃষ্টান্ত স্থাপন করে হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, অন্য কেউ সরকারে আসবে না। অন্য কেউ কেন আসবে? অন্য কেউ কেন আসবে সরকারে? আমরা দিব না তো আসতে। আমরা কেন দিব? দেশ আমরা স্বাধীন করেছি, যুদ্ধ আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি, আহত আমরা হয়েছি, এক দফা আমরা দিয়েছি, অর্গানাইজ আমরা করেছি, প্ল্যানিং আমরা করেছি, রাস্তায় আমরা নেমেছি, কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, বন্দুকের সামনে, মেশিন গানের সামনে, AK-47 সামনে আমরা বুক চিতিয়ে দাঁড়িয়ে, জীবন দিয়ে, হাসতে হাসতে, ঝুঁকি নিয়ে। তো অন্যকে ডাকবেন কেন? অন্যকে দিবেন কেন? আমরা ছাড়বো কেন? ছাড় দিব না তো। আমরা ছাড় দিতে রাজি না। আমরাই সরকার, কারণ আমরা বিপ্লব করেছি, আমরা অর্গানাইজ করেছি, রক্ত দিয়েছি, স্বাধীন করেছি। আমরা রাস্তায় নেমে হাসিনাকে বিদায় করার জন্য যা যা করা দরকার, সব রকমের ঝুঁকি 100% আমরা করেছি। সুতরাং এখন অন্যকে আনেন কেন? খোঁজেন কেন? অনুসন্ধান করেন কেন? ফোন করেন কেন? অন্য কাউকে আপনি আনবেন কেন সরকারে? অন্য কেউ সরকারে বসবে কেন? এটা আমাদের দাবি, আমাদের অধিকার। আমরা করি নাই স্বাধীন, আমরা করি নাই বিপ্লব। মাস্টার মাইন্ডার কে? কোনো বিদেশি? মাস্টার মাইন্ডার কে? অন্য দেশের মানুষ। তারা কি বিপ্লব করছে? তারা রক্ত দিছে? তারা মার্চ করছে? তারা এক দফায় গেছে? তারা গুলি খাইছে? তারা রিমান্ডে গেছে? তারা ভাতের হোটেলে গেছে? হার্ডের হোটেলে গেছে? তারা কি মায়ের খাইছে? তারা মায়ের খাইছে? ভাতের হোটেলে গিয়ে হারুনের এখানে তারা করছে? এলে কারা করছে? এলে ওরা করছে? এলে আমরা করছি? নাহিদরা করছে, জামায়াত করছে, শিবির করছে, সমন্বয়করা করছে, মাস্টার মাইন্ডাররা করছে, অন্যেরা করছে। তো আপনি এখন অন্যকে খুঁজেন কেন? আপনি কেন অন্যকে চিন্তা করেন সরকারে বসার জন্য? বিপ্লব করলাম আমরা, জীবন দিলাম আমরা, স্বাধীন করলাম আমরা, খেদাইলাম আমরা, খালি করলাম আমরা, রাস্তায় নামলাম আমরা, গুলি খেলাম আমরা। আর এখন আপনারা অন্য কাউকে বসানোর জন্য খোঁজাখুঁজি করতেছেন, খোরাখুরি করতে কেন? আমরা দিব না তো। আমরা দিব কেন? এটা বড় অধিকার, এটা বড় অধিকার। সরকারে যাওয়া আমাদের এখন অধিকার, এটা অন্য কাউকে দিব না, দিতে পারবো না। উই আর সরি, আমরা দুঃখিত। We cannot accept anybody else. এই দেশে অন্য কেউ এসে সরকারে বসতে পারবে না, বিকজ তারা এটা কিছু না। যারা বিপ্লব করছে,
যারা এক দফা দিছে, যারা হারুনের ভাতের হোটেলে ভাত খাইছে, যারা হারুনের তাজমহলে রাত্রি যাপন করে লাল হয়েছে, পাছা লাল করছে, পাছা লাল করছে, পাছা লাল করছে, পাছা ব্লু হয়ে গেছে হারুনের হোটেলে। এদের বাইরে আপনি অন্য কারো কথা চিন্তাও করবেন, এটা ভাবা যায় না, আপনি করতে পারবেন না। মানে সেনাপ্রধান জামাতের আমির বলতে পারতেন সেনাপতি সেরাতে 90% ক্রেডিট আউট অফ 100, 90% আমাদের যারা এক দফা, ওই যে এক দফা লোকগুলা, এ লোকগুলাই তো স্বাধীন করছে, বিপ্লব করছে, খেদাইছে, রক্ত দিছে, জেলের তালা ভাঙছে, বন্দিমুক্ত করছে, স্বৈরাচার পালায় গেছে, বন্দিরা মুক্ত হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, দেশ আলোকিত হয়েছে, দেশ তাজমহল হয়েছে, দেশ কোহিনূর হয়েছে। দেশ আমাদের জন্য আল্লাহর রহমে মুক্ত হয়ে গেছে। সেনাপ্রধান স্যার, অন্য কেউ আসবে কেন? বিপ্লব আমরা করলাম, স্বাধীন আমরা করলাম, অন্য কোনো প্রশ্নই আসে না। যাদের কোনো কন্ট্রিবিউশন নাই, রাস্তায় ছিল রক্ত দেয় নাই, যারা ঝুঁকি নেয় নাই, যারা হারুনের ভাতের হোটেলে ভাত খায় নাই, যারা হারুনের তাজমহলে পাছা লাল করে নাই, যারা হারুনের তাজমহলের রিমান্ডে পাছা লাল করে বের হয়ে আসে নাই, যাদের পাছা লাল হয় নাই, নীল হয় নাই হারুনের তাজমহলে, যাদের রাত কাটে নাই, যারা ওই ভাতের হোটেলে ভাত খেয়ে প্রমাণ করে নাই যে তারা হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে প্রমাণ করছে যে তারা বীর, তারা বীর, তারা ফাইটার, তারা সমন্বয়ক, তারা মাস্টার মাইন্ডার, তারা বিপ্লবী। সেনাপ্রধান এটা হবে না, ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, অন্য কারো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন সেনাপ্রধান, অন্য কারো চিন্তা করবেন না, হতে পারবে না, ইরিলেভেন্ট, গ্রহণযোগ্য না, বাস্তব না, স্বীকার করি না, মানি না, হবে না, দিব না, করবেন না, দিবেন না, চিন্তাও করবেন না অন্য কারো কথা। অন্য কেউ আসবে কেন, কোন দুঃখে, কোন কারণে, কোন যুক্তিতে, কোন আইনে? মোর সেনাপ্রধান, বিপ্লব আমরা করলাম, সরকার তো আমরাই। যারা বিপ্লব করে, যারা রক্ত দেয়, যারা শহীদ হয়, যারা অর্গানাইজ করে, প্ল্যানিং করে, যারা বিপ্লব সংগঠিত করে, সফল করে, যারা স্বৈরাচার বিদায় করে, যারা দেশ স্বাধীন করে, যারা বন্দিমুক্ত করে, জেলের তালা ভাঙে, যারা জেলের তালা ভেঙে সকল বন্দীদেরকে মুক্তির বন্দোবস্ত করার জন্য প্রয়োজনীয় আন্দোলন করে, এদের বাহিরে আর কারো কথা চিন্তা করলে পরে আমরা মানব না। যদি আমাদেরকে ক্ষমতা বুঝিয়ে না দেন, যদি এক দফাদারদেরকে, যদি এক দফার মালিকদেরকে, যারা এক দফার মালিক 90% অফ দ্য রেভলিউশন, এদেরকে যদি ক্ষমতা বুঝিয়ে না দেন, হস্তান্তর না করেন, শপথ না দেন, অন্য কাউকে আমরা মানব না। যারা হারুনের ভাতের হোটেলে ভাতকে পাছা লাল করে নাই, এমন কারো কথা ভুলেও চিন্তা করলে পরে মানে সেনাপ্রধান আমরা মানব না। এটা আমাদের অধিকার। সরকারে যাওয়া, সরকার গঠন করা, সরকারের প্রধান হওয়া, সরকার বানানো, সরকারের যার একমাত্র ক্ষমতা, যোগ্যতা,
আইনি কারণ, ব্যাখ্যা বিশ্লেষণ, অধিকার, লিগাল মোরাল রাইট টু গভর্ন দ্য নেশন এট টাইম অফ ক্রাইসিস, এটা আমাদের। যার এক দফার স্লোগান, মানে সেনাপ্রধান শপথের ব্যবস্থা করেন, শপথ নিব, শপথ দিতে হবে, শপথের ব্যবস্থা করেন, আমরাই সরকার, উই দ্য গভর্নমেন্ট।